হরিব এবার হয়েছে কি বালতিটাকে নিয়ে গোবিন্দ চলে গিয়েছে গাভী দহন করতে। এবার মজার ব্যাপার, রাধারানী গোপীগণ বলে অনেক বেলা হয়ে গেছে, চল আমরা একটু যমুনায় স্নান করে আসি। রাধারানী স্নান করতে যাচ্ছে আর গোবিন্দ এসেছে চালাতে গাই ধোয়াতে, বালতিটাকে নামিয়েছে। ভালো করে বুঝতে হবে, বালতিটাকে নামিয়েছে, গরু ধোবে, ঝুড়িটাকে ঠিকঠাক করছে। এমন সময় দেখছে পাশে রাস্তা দিয়ে রাধারানী পেরিয়ে যাচ্ছে। যে আমি রাধারানীকে গোবিন্দ দেখে চোখ তো রাধার দিকেই হাঁটতে গেছে, আর চোখ সরে না। এবার গায়ে ধোয়াতে গেলে তো আগে গায়ে হাত ধোয়াতে হয় না, আদর করতে হয়। কিছু পেটে গেলে তো খালি তেল দিতে হবে। হ্যাঁ, এবার গায়ে গরু গায়ে হাত ধোয়াচ্ছে, আর রাধারানীর দিকে তাকিয়ে আছে। ও মা, হয়েছে কি আবার হয়েছে কি, ওই যেমন হাত ধোয়াচ্ছে অমনি ওই দুধ কোন গরুতে দেয়? দুধ গায়ে, আবার কোন গরু? গায়ে গরুতে, তাই তো? যে গাভীটাকে দহন করবে তার নাম হচ্ছে ধবলি। সেই ধবলির বাছুরটা একটু সরে গেছে, যেমন বাছুরটা সরে গেছে অমনি মাও সরে গেছে। ধবলি সরে বাছুরটা সরে গেছে, গরুটাও সরে গেছে, মাটাও সরে গেছে। এবার ধবলি সরে গিয়ে গায়ে গরু সরে গিয়ে ধবল এসে দাঁড়িয়েছে, অর্থাৎ একটা এড়ে গরু এসে দাঁড়িয়েছে।